রাধে রাধে বন্ধুরা, আমি মৌমিতা চলে এলাম তোমাদের মাঝে নতুন আর একটা রেসিপি নিয়ে। দেখে কি তোমরা বুঝতে পারছো আমি আজ কি বানাতে চলেছি? চলো আমি বলে দিই তোমাদেরকে আমি আজকে কি বানাতে চলেছি। আজ আমি এক ধরনের হেলদি লাড্ডু বানাতে চলেছি। বাচ্চা থেকে বয়স্ক সবাইরই ভীষণ ভালো লাগবে। আমাদের বাড়ির সকলেরই এই লাড্ডু খুব পছন্দের। তাই তো আমি প্রায় দিন এই লাড্ডু বানাই। লাড্ডু শেষ হয়ে গেলেই সব খালি জিজ্ঞাসা করবে কবে আবার এই লাড্ডু বানাই। তাই ভাবলাম আমার বাড়ির লোকের যদি এত পছন্দ হয় তাহলে নিশ্চয়ই আমার বন্ধুদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে এত দেরি কিসের, চটপট করে শিখে নাও তোমরা লাড্ডুটা আমি কিভাবে বানাই। চলো দেখে নেওয়া যাক এই লাড্ডুতে আমি কি কি রেখেছি। দেখো এখানে এটা হলো পামকিন সিডস। আর এই যে সমস্ত বাদাম সিডস কিনেছি, সমস্ত কিছু কিন্তু মল থেকে, কারণ মলেতে এই ধরনের সমস্ত জিনিসই খুব ফ্রেশ ভালো পাওয়া যায়। আর সাধারণত আমাদের আশেপাশের দোকান থেকে সব রকম জিনিস কিন্তু আমরা পাই না। তো সেই কারণেই আমরা মলে গিয়েই এই সমস্ত জিনিসগুলো অ্যারেঞ্জ করি। দেখো এখানে আঞ্জির আছে। এই আঞ্জির কিন্তু ভীষণই ভালো লাগে আর হেলথের জন্যে খুবই ভালো, খুবই উপকার। আর সমস্ত রকম বাদাম সিডস ফল সমস্ত কিছুতে তো ভিটামিন আছে, এক একটা জিনিসে এক একটা রকমের ভিটামিন আছে। তো সব কিছু একটু একটু করে মিক্সড করে যদি আমরা লাড্ডু বানাই তাহলে একচোটে সমস্ত রকমের ভিটামিন কিন্তু আমাদের শরীরের মধ্যে পৌঁছে যাচ্ছে। তাহলে চলো বন্ধুরা তোমাদেরকে ফাইনালি আমি বলে দিই কি কি সিডস ড্রাই ফ্রুট নাট রেখেছি। একটু মেনশন করে দিই, এখানে চেরি আছে, আখরোট আছে, জাফরান আছে, পামকিন সিডস আছে, সাদা তিল, আঞ্জির আছে, চিয়া সিডস আছে। এখনও বাকি আছে এখানে ভাজা ছোলা, আমন্ড বাদাম, সাথে আছে কাজু বাদাম, পেস্তা বাদাম, খেজুর, কিশমিশ, মাখনা। আর এই সমস্ত জিনিসকে ভাজার জন্য লক্ষ্মী ঘি। প্রথমেই আমি শুকনো খোলায় মাখনাগুলোকে গরম কড়াইতে নেড়েচেড়ে পেস্ট করে নেব মিক্সারেতে। এরপর গরম কড়াইতে সেম পদ্ধতিতে এক এক করে সমস্ত ড্রাই ফ্রুট সিডস আমি শুকনো খোলাতে নেড়েচেড়ে নেব। এরপর ঘিয়েতে এক এক করে সমস্ত বাদাম সিডস আমি ভেজে নেব। আর এক এক করে কেন বলছি সমস্ত জিনিসগুলো একসাথে ভাজছি না, কারণ হলো সমস্ত বাদাম সিডস ভাজতে সময় লাগে, এক এক জিনিসের এক এক রকম টাইম। সেই কারণে আমন্ড বাদাম আগে দিয়েছি, তারপর আমি আখরোট বাদাম দিয়েছি, এইরকমভাবে একের পর এক দিয়ে ভালো করে আমি ঘিয়েতে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এবারে আমি কিছু কুচনো বাদাম সিডস আমি রেখে দিয়েছিলাম, সেইগুলোও আমি এক এক করে আমি ঘিয়েতে ভালো করে ভেজে নেব। আঞ্জিরের পর আমি এখানে আমন্ড বাদাম, আখরোট বাদাম, পামকিন সিডস এইরকম পরপর এক এক করে আমি সমস্ত কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। এরপর আমি জাফরানও দিয়ে দিলাম পরিমাণ মতো। আর খেয়াল রাখতে হবে এই যে বাদাম সিডসগুলো ঘিয়েতে ভাজছি এগুলো যাতে চুঙে না যায়, বেশি ভাজা না হয়ে যায়, সেই জন্যে সবসময় লো ফ্লেমেতেই গ্যাসটাকে রাখতে হবে। এরপর ভাজার পর আমি এখানে বড় এলাচের দানা আর হচ্ছে থেতো করে রাখা গোলমরিচ দিয়ে দিলাম, এতে টেস্ট কিন্তু দারুণ আসে। এরপর আমি চেরিগুলো যে ছিল চেরিগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেগুলোও আমি দিয়ে দিলাম, তিল দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর আরেকটু ঘি দিয়ে আমি এখানে খেজুরগুলোকেও দিয়ে দিলাম। যতক্ষণ না খেজুরগুলো এই রকম মিহি পেস্ট হয়ে যাচ্ছে ততক্ষণ খেজুরগুলো নাড়তে থাকবো। আর খেজুরের মিষ্টিতেই এই লাড্ডুর মিষ্টি হবে। কোনো রকমভাবে এখানে গুড় ইউজ করা হয়নি, কোনো রকমভাবে এখানে কোনো চিনি ইউজ করা হয়নি। ওভেনের কাজ কমপ্লিট। এবার আমি সমস্ত কিছু একসাথে মিক্সড করে লাড্ডুর শেপে লাড্ডু বানিয়ে ফেলবো। মাখনা থেকে আরম্ভ করে পেস্ট করে রাখা, একদম মিহি পেস্ট করে রাখা বাদাম সিডস, কুচনো বাদাম সমস্ত কিছু একসাথে আমি ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নেওয়ার পরই ভালো করে নেড়েচেড়ে ঠিক এই সময় আমি খেজুরের যে দলাটা আছে ওটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নেব। মিক্সড হয়ে যাওয়ার পর এই লাড্ডুর শেপে লাড্ডু বানিয়ে ফেলবো। এই যে লাড্ডুগুলো হয়েছে এগুলো খানিকক্ষণ পর এতটাই শক্ত হয়ে যাবে
ভেঙে যাওয়ার কোনো চান্সই নেই। বন্ধুরা, আমার এই যে লাড্ডু করার পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও পোস্ট করা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যাবে।